হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের কী অবদান রয়েছে যে তাদের টানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতি বছর বারুণী মেলা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঠাকুরনগর এবং বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে জমায়েত হয় এবং বছরের অন্যান্য দিনগুলোতে তাদের কথা স্মরণ করেন বা তাদের মতুয়া বাদ যেটা সেটাকে লালন করেন। এর পেছনে কী ইতিহাস রয়েছে সেটা সংক্ষিপ্ত একটু জানার চেষ্টা করি। হরিচাঁদ ঠাকুর ছিলেন একজন সমাজ সংস্কারক, একজন পথ প্রদর্শক এবং একজন আধ্যাত্মিক ধর্মীয় নেতা। এই নমশূদ্র বা নিচু জাতের যে হিন্দুরা ছিল তাদের আজকের যে এই উত্থান দেখছেন, এই উত্থানের পেছনে তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি যেমন আধ্যাত্মিক ধর্মীয় গুরু ছিলেন, তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে এই পিছিয়ে পড়া, এই অস্পৃশ্য, মানে তখন অ্যাকচুয়ালি কিন্তু এই নমশূদ্র জাতি মানে আমিও, আমাদের এই জাতি কিন্তু অচ্ছুত ছিল, মানে উচ্চবর্ণীয়রা কিন্তু ছুঁতও না, টাচও করতো না। এবং সেই সময়ের হিন্দু সমাজ ছিল খুবই গোঁড়া। হ্যাঁ, আপনি এটা অনেকটা আজকের দিনের ইসলামের মোল্লাতন্ত্র দেখলে খানিকটা এটা এই পরিবেশটা খানিকটা বুঝতে পারবেন। তখন কিন্তু আজকের মোল্লাতন্ত্রে যেমন মানে সব কিছু একটা ফতোয়া দেওয়া হয় যে এটা হারাম, এটা হালাল, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই পোশাক পরা যাবে না, এই খাবার খাওয়া যাবে না, বা এটা করা যাবে না। তখন কিন্তু হিন্দু ধর্মেও বা হিন্দু সমাজেও কিন্তু এই গোঁড়ামিটা ছিল। শাস্ত্রে এটা আছে, শাস্ত্রে এটা নেই, মানে এটা একটা ফতোয়া কিন্তু ছিল। শাস্ত্রে যেটা আছে সেটা করা যাবে, শাস্ত্রে যেটা নেই সেটা করা যাবে না। এবং সে সময় ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল অনেক জটিল। তো হরিচাঁদ ঠাকুর চৈতন্যদেবের প্রেম ও ভক্তির যে ভাবধারা, সেই সেই ভাবধারাকেই এই নিম্নজাতির মানুষের কাছে উপস্থাপন করলো এবং খুব সহজভাবে, খুব সরলভাবে শুধু হরিবোল বলে বা এই ডঙ্কা পিটিয়ে যে ভগবানকে ডাকা যায় এবং তাদেরকে জড়ো করা যায় একসঙ্গে, এই মতবাদ বা এই ধরনের আইডিয়া কিন্তু তিনি তুলে ধরলেন। এবং সেটা তার ভক্তরা, তার একদম শিষ্যরা সেটা আরও ছড়িয়ে দিলেন এবং তার যোগ্য উত্তরসূরি ছিলেন গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর কিন্তু সেই সময় এই উচ্চবর্ণীয়রা যেহেতু এই নমশূদ্র বা পিছিয়ে পড়া হিন্দুদের পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত করতেন, মানে এটা শুনতে একটু খারাপ লাগবে হয়তো, কিন্তু এটা ছিল কিন্তু বাস্তব। তাই গুরুচাঁদ ঠাকুর তখন মাদ্রাসায় পড়াশোনা করতেন এবং তিনি এই অস্পৃশ্য বা অচ্ছুত জাতিকে শিক্ষার আলো আলোকিত করার জন্যে শোনা যায় প্রায় 4,000-এর মতো টোল সেই সময় কিন্তু বিভিন্ন গোয়ালঘর বা অন্যান্য স্থানে স্থাপন করেন, যাতে অন্তত প্রাথমিক শিক্ষাটুকু এরা অর্জন করতে পারেন এবং ধীরে ধীরে এগিয়ে যেতে পারেন। আজকের যে নমশূদ্রের যে রূপটা দেখছেন, আজকে তো অনেকেই চাকরি করছেন, অনেকেই সুশিক্ষিত হয়েছেন, আমরা অনেকেই সুশিক্ষিত হয়েছি, অনেকেই পড়াশোনার মাধ্যমে নিজেদের অধিকার, নিজেদের সমাজ চেতনা, নিজেদের বোধ এগুলো জানতে পারছি। তার মূলে আঘাত করেছিলেন কিন্তু এই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর। তো যেটা বলছিলাম, তিনি 1872 সালে প্রথমে মতুয়া আন্দোলন বা নমশূদ্র আন্দোলন গড়ে তোলেন, যেখানে ব্রিটিশ সরকারের কাছে অনেক অধিকার আদায়ের জন্য তিনি অনেক মূলনীতি প্রকাশ করেন। পরবর্তীতে 1911 সালেই এই যে অস্পৃশ্য বা অচ্ছুত নমশূদ্র জাত, যাদের আজকে আমরা নমশূদ্র বলছি, তাদের আগে কিন্তু বলা হতো চণ্ডাল। তো স্বীকৃতিরূপে সরকারের স্বীকৃতি কিন্তু আদায় করেন তিনি, ব্রিটিশ সরকারের স্বীকৃতি আদায় করেন 1911 সালে আন্দোলনের মাধ্যমেই। এবং তার আলোকেই আজকে কিন্তু আমরা অনেক শিক্ষিত এবং পরবর্তীতে আরও কিছু ব্যক্তি আসেন, বি.আর. আম্বেদকর আসেন। তো এনাদের অবদান আমরা কোনোভাবেই বলতে পারবো না। এনারা আসলেই যুগপুরুষ। একটা একটা বড় অংশের এই পিছিয়ে পড়া জাতি, যারা হিন্দু সমাজের একটা বড় অংশ কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, সেই অংশকে পিছিয়ে রাখলে কিন্তু চলে না। তো সেই একটা বড় অংশকে আস্তে 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 ধীরে ধীরে, যদিও আরও সময় লাগবে,
সংরক্ষণও তাতে কিছুটা সহায়তা করেছে। সংরক্ষণ কেন প্রয়োজন সেটা কিন্তু খানিকটা এই ভিডিও দেখলে আপনি আঁচ করতে পারবেন। সেটা বিষয়টা আলাদা, সেটা অন্য ভিডিওতে বরং বলা যাবে। কিন্তু হয়তো আরও 500 বছর সময় লাগবে বা আরও 200 বছর সময় লাগবে বা হতে পারে তারও আগে। কিন্তু যদি নবশূদ্রদের পড়াশোনার সময়সীমা আমি 100 বছর বা তার একটু বেশি ধরি, বা 110 বছর 20 বছর ধরেও এগোই, তাও কিন্তু অনেকটাই আমরা বা নমশূদ্ররা বা অন্যান্য নিম্নবর্ণীয়রা যারা তারই প্রভাবে প্রভাবিত হয়েছিল, এবং আহ, তাতে কিন্তু আমরা অনেকটাই কিন্তু ইমপ্রুভ বা এগিয়ে এসেছি। এবং আরেকটা কথা, আধ্যাত্মিকভাবেও যে কথাটা, যে ধর্মীয় সংস্কার, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। হিন্দু ধর্ম যে আজকে যে উদার নীতি বা উদার আহ, বলে ধরা হয় বা অনেকটা উদার, সেটার পেছনে কিন্তু এই হরিচাঁদ ঠাকুর বা বি আর আম্বেদকর বা বিবেকানন্দ বা উম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং এরকম অনেক যুগপুরুষের অবদান কিন্তু অনস্বীকার্য। আজকে এই যে উদার হিন্দু সংস্কৃতি দেখছেন বা দেখছেন, তার পেছনে কিন্তু এদের সবার একটা ভীষণ গুরুত্ব রয়েছে। যাই হোক, তো এটাই ছিল সংক্ষিপ্ত আকারে ভিডিও এটা। ভালো থাকবেন সবাই।